কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানি শেষ হয়ে গেল। আদালত থেকে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেরোনোর সময় তাকে ঘিরে উত্তেজনা, চোর চোর স্লোগান। যারা বলছে তাড়িয়ে দেবে তাদের আমি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বাংলা দখল করে দিল্লি দখল করব। আদালতের এজলাস থেকে বের হতেই নজিরবিহীন জনরোষ খোদ কলকাতা হাইকোর্ট চত্বরে তীব্র বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে লক্ষ্য করে দিয়ে এলো চোর চোর স্লোগান। আদালত চত্বরে হঠাৎ কেন তৈরি হলো এমন রণক্ষেত্র পরিস্থিতি? হ্যাঁ ভিউয়ার্স, এই ঘটনাটি ঘটেছে কলকাতার হাইকোর্ট ভোট পরবর্তী সংশোধন মামলার শুনানিতে অংশ নিতে নিজে আইনজীবী পোশাকে প্রধান বিচারপতি এজলাসে হাজির হয়েছিলেন মমতা। কিন্তু শুনানি শেষে তিনি যখন বাইরে বের হচ্ছিলেন তখনই আইনজীবীদের একাংশ এবং উপস্থিত জনতার তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। একদল আইনজীবী ও সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে তীব্র স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে নিরাপত্তার অভাব বোধ করে মুখ্যমন্ত্রীকে আবারও প্রধান বিচারপতির কাছে ছুটে যেতে হয়। এই ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে আগুন জ্বলে উঠছে। বিরোধীদের দাবি এটা মানুষের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। অন্যদিকে তৃণমূল বলছে এটি মুখ্যমন্ত্রীকে হেনস্থ করা সুপরিকল্পিত চক্রান্ত। শেষ পর্যন্ত পুলিশের পাহারায় অত্যন্ত সাবধান এবং বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার গাড়িতে তুলে দেওয়া হয় এবং তিনি এলাকা ত্যাগ করেন। তো ভিউয়ার্স, আদালত চত্বরে এ ধরনের ঘটনা কি মেনে নেওয়া যায়? আপনার মতামত কমেন্টে জানান।